আমার কিছু স্বপ্ন ছিল, আমার কিছু প্রাপ্য ছিল, একখানা ঘর সবার মতো আপন করে পাবার। একখানা ঘর বিবাহিত স্বপ্ন ছিল, রোজ সকালে এক মুঠো ভাত লঙ্কা মেখে খাবার। সামনে বাগান, উঠোনে চাইনি। হ্যালো, এই তুমি কোথায়? এই তো আমি কবিতা পড়তে পড়তে প্রকৃতির মাঝে হারিয়ে যাচ্ছি আমি প্রকৃতির মাঝে। কেননা কবি বলেছেন তোমরা কবিতা পড়তে পড়তে প্রকৃতির মাঝে হারিয়ে যাও। আচ্ছা শোনো, তোমার সাথে একটা কথা ছিল। বলো, শুনছি। তুমি কি একটু আসতে পারবা? তুমি বললে তো আমি কোনো এক অজানা নক্ষত্রের খোঁজে ওই দূর মহাকাশেও ছুটে যেতে পারি। খুঁজে আনতে পারি তোমার জন্য একটি গোলাপি রঙের চাঁদ। তোমার ওইসব চাপটা আনতে হবে না। আপাতত এসে আমার বাবার সাথে দেখা কর। বাবা তোমার সাথে কথা বলতে চেয়েছেন। ও তাই নাকি? হ্যাঁ, আমি বলেছি তোমার কথা। তুমি যে একজন কবি। তুমি বলনি আমি একজন সফল কবি নই, আমার কবিতার বই এখনো ছাপা হয়নি, আমি কোনো ইনকাম করি না, বলনি তুমি? না, সেটা তো বলিনি। সেটা না হয় তুমি এসেই বলবে। বলো কখন আসবে? দেখো শোনো, এখানে একটা বিষয় রয়েছে। তুমি বললেই তো আর আমি চলে আসতে পারছি না। এখানে কবি কি বলেছেন সেটা দেখতে হবে। কবি বলেছেন যে তোমরা যখন তখন তোমাদের প্রেমিকার সাথে দেখা করিও না দেখা। আচ্ছা, আমি কি তোমাকে আমার সাথে দেখা করতে বলছি? বলেছি আমার বাবার সাথে দেখা করতে। হ্যাঁ, কবি ওটাই বলেছেন। কবি বলেছেন যে তোমরা যখন তখন তোমাদের প্রেমিকার বাবার সাথে দেখা করিও না। এই, তুমি কি আমার সাথে মজা করছো? আমি কি তোমার বাহানা বুঝি না? আচ্ছা তুমিই বলো, তোমার বাবা যখন জিজ্ঞেস করবেন আমাকে যে তুমি কত টাকা ইনকাম করো, তখন কি বলবো আমি? সেটা না হয় কথা বলার সময় কিছু একটা বলা যাবে। আগে তুমি দেখা তো করো। আচ্ছা ঠিক আছে, আমি ভেবে জানাচ্ছি তোমাকে। একখানা ঘর সবার মতো আপন করে পাবার। একখানা ঘর বিবাহিত স্বপ্ন ছিল, রোজ সকালে এক মুঠো ভাত লঙ্কা মেখে খাবার।